সফলতা জিনিসটা এক একজনের কাছে এক এক রকম। সফলতা বোধ, সফলতা কথার অর্থ মানুষ হিসাবে ডিফারেন্ট হতেই পারে। যেরকম আপনার কাছে হয়তো সফলতা মানে হলো কোটি টাকার ফ্ল্যাটে থাকা, কোনো সুন্দরী নারীকে জীবনসঙ্গিনী করে জীবনটা কাটিয়ে দেওয়া, কিংবা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিতে পড়ে নিজেকে একজন সফল মানুষ হওয়া। এটা আপনার কাছে হয়তো সফলতা হতেই পারে। আপনার মনে হতে পারে আপনি অনেক বেশি শিক্ষিত, কয়েক ডজন সার্টিফিকেট আপনার কাছে আছে, এটা আপনার জীবনের সফলতা। জীবনে আপনি সব কিছু পেয়েছেন, সুতরাং আপনি সফল হতেই পারেন। কিন্তু এটা আপনার একটা উচ্চাকাঙ্ক্ষাও বটে। আমার কাছে সফলতার অর্থ কিন্তু একটু ভিন্ন ধরনের। সারা জীবন চটপটি বিক্রি করে জীবন পার করে দেয়া বাবার কাছে সফলতা হলো কারো কাছে হাত না পেতে মৃত্যুকে আলিঙ্গন করা। সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা মধ্যবিত্ত বড় ছেলেটার কাছে চাচা মামাবিহীন একটা চাকরি জোগাড় করা, কিংবা ছোট বোনটাকে ভালো পাত্রের হাতে তুলে দেওয়া, আমার কাছে এটা মনে হয় অনেক বড় একটা সফলতা। আভিজাত্যের মোহ ছেড়ে দরিদ্র প্রেমিকের সংসারে 3 বেলা খেয়ে ভালোবাসার হিসেব ভুলে যাওয়া মেয়েটার কাছে প্রেমিক স্বামীকে খুশি রাখতে পারা অত্যন্ত সফলতা বলে আমি মনে করি। সারাদিন খাটাখাটনির পর সন্তানের যত্ন আত্তি করে ঘুমানোর আগে তৃপ্তির নিঃশ্বাস নেওয়া মায়ের সফলতা হলো তার সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে আছে, এটাই তার সফলতা। কিশোর বয়সে কবি হওয়ার সফলতা ছিল কবি হওয়ার আশা বুকের মধ্যে নিয়ে যে ছেলেটা আজও কবিতা পড়ে, সেটা তার কাছে একটা সফলতা। একজন ডাক্তারের কাছে সফলতা হলো অক্সিজেন মাস্ক খুলে রেখে রোগীর চোখে চোখ রেখে হাসি মুখে তাকে বলা, আপনার ছুটি, আজ আপনার ছুটি, যান, আজকে আপনাকে ছেড়ে দিলাম, আপনি সুস্থ হয়ে গেছেন, বাড়ি চলে যান। এটা হলো সেই শিক্ষকের, সেই ডাক্তারের সফলতা। আর যদি সে কথা না বলে সে মুখে মাস্ক লাগিয়ে প্রেসক্রিপশন লেখায় ব্যস্ত থাকে, সেটা কিন্তু কোনো আভিজাত্য আছে তার মধ্যে সফলতা নেই। আমার সফলতা হলো পাড়া গায়ের অচেনা মানুষের লেখা পড়ে আনন্দ পাওয়া, তাদের গান শুনে আনন্দ পাওয়া, তাদের কিছু বক্তব্য শুনে আনন্দ পাওয়া, তারপরে তৃপ্তি নিয়ে বিছানায় পিঠ নুইয়ে ঘুমিয়ে পড়া। ভালোবাসা, মানুষের ভালোবাসা আমি পেয়ে যে শান্তি অনুভব করি, সেটাই আমার সবচেয়ে বড় সফলতা।